হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন বিরিয়ানির রেসিপি। খুবই সহজে ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন এই চিকেন বিরিয়ানি। তো চলুন শুরু করা যাক। এখানে আমি কিছু মুরগির মাংস নিয়েছি। এখন দিয়ে দিব গুঁড়া দুধ এবং ভিনেগার। মুরগির মাংসটা 1 ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রেখে দিব। এখন আমি বিরিয়ানি রান্নার জন্য 1 কেজির মতো চিনি গুঁড়া চাউল নিয়েছি। এগুলো এখন ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিব। এখন আমি বিরিয়ানির জন্য আলুটা ভেজে নিব। এর জন্য আমি একটি কড়াইতে তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিব আলু। এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং লবণ। আলুগুলো এখন লাল লাল করে ভেজে নিব। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন নামিয়ে নিব। এখন আমি বিরিয়ানির জন্য পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে নিব। এর জন্য আমি আবারও এক কড়াইতে তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিব পেঁয়াজ। এখন পেঁয়াজগুলো আমি বাদামি রং করে ভেজে নিব। এখন আমি বিরিয়ানির জন্য মুরগির মাংসটা রান্না করে নিব। এর জন্য আমি একটি পাতিলে দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এতে দিয়ে দিব জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়ো। এখন আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এতে দিয়ে দিব কাশ্মীরি মরিচের গুঁড়ো। এই কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিতে হবে বিরিয়ানির কালারটা আসার জন্য। এখন দিয়ে দিব মুরগির মাংস। মুরগির মাংসটা দিয়ে এখন আমি 20 মিনিটের মতো কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দিব বিরিয়ানির মশলা। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে তরকারিটা নামিয়ে নিব। এখন আমি বিরিয়ানিটা রান্না করে নিব। এর জন্য আমি একটি কড়াইতে তেল গরম করে নিব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারুচিনি, পেঁয়াজ কুচি, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা। এগুলো দিয়ে এখন মশলাটা ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন এতে দিয়ে দিব লবণ, কাঁচামরিচ। এগুলো দিয়ে এখন আমি চাউলটা দিয়ে দিব। চাউলটা এখন আমি ভালোভাবে ভেজে নিব এবং মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। বিরিয়ানির চাউলটা ভাজা হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দিব বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা দিয়ে আবারও একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন আমি এখানে 1.5 লিটারের মতো গরম পানি দিয়ে দিব। এখন আমি মুরগির মাংসটা দিয়ে চাউলের সাথে মিশিয়ে চুলার আঁচটা কমিয়ে ঢেকে দিব। এখন আমি 20 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব। রান্না করা হয়ে গেলে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। তো আজকে আমার রেসিপিটি এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার আজকে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফিজ।